আজ না হয় কাল তুমি যাইবা কবরে, যাওয়ার সময় দেখবে চেয়ে গো তোমার সবই রইবে পড়ে, যাওয়ার সময় দেখবে চেয়ে গো। আজ না হয় কাল তুমি যাইবা কবরে, যাওয়ার সময় দেখবে চেয়ে গো তোমার সবই রইবে পড়ে, যাওয়ার সময় দেখবে চেয়ে গো। দাদা গেল না গেল কেউ এলো না ফিরে, দাদা গেল না গেল কেউ এলো না ফিরে, কবরে যাইতে হবে গো ভাইজানি অন্ধকার কবরে, কবরে যাইতে হবে গো। ঘর করলা বাড়ি করলা চলো গাড়ি করে, ঘর করলা বাড়ি করলা চলো গাড়ি করে, হঠাৎ আজরাইল সামনে খাড়া গো চলো অন্ধকার কবরে, হঠাৎ আজরাইল সামনে খাড়া গো। আজরাইল বলবে নি আরো দেরি নয় চলো তাড়া করে, আজরাইল বলবে নি আরো দেরি নয় চলো তাড়া করে, কোনো কথা শুনিবে না গো নিবে কলিজাটা ছেড়ে, কোনো কথা শুনিবে না গো। ছেলে মেয়ে বলবে বাবা কিভাবে যাও ছেড়ে, ছেলে মেয়ে বলবে বাবা কিভাবে যাও ছেড়ে, বাবা বলে ডাকবো কারে গো বাবা এ ভুবন সংসারে, বাবা বলে ডাকবো কারে গো। আজ না হয় কাল তুমি যাইবা কবরে, যাওয়ার সময় দেখবে চেয়ে গো তোমার সবই রইবে পড়ে, যাওয়ার সময় দেখবে চেয়ে গো। নারে তাকবীর। আজকে জলসার যোগ্যতম শ্রদ্ধেয় সভাপতি সাহেব, সামনে বসে থাকা ইসলাম দরদি দিন দরদি ভাই ও বাবাজিরা, পর্দানসীন মায়েরা এবং খালারা, সমস্ত তারিফ ও গুণগান সেই মহান আল্লাহ তাবারাক ওয়া তাআলার জন্য, যে মহান আল্লাহ তাবারাক ওয়া তাআলা এত কনকনে ঠান্ডা হওয়া সত্ত্বেও নরম গরম বিছানাকে ত্যাগ করে এই জালসার পিন্ডালের তলাতে একত্রিত হয়ে বসে কিছু বলার ও শোনার তৌফিক দিয়েছেন। তাই আমরা সে আল্লাহর প্রশংসা করি। অন্তর থেকে সকলেই পড়েন আলহামদুলিল্লাহ। একটু জোর করে পড়েন আলহামদুলিল্লাহ। তারপর আমাদের শেষ নবী হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ পড়েন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পর অগণন দরুদ শরীফ শান্তির ধারা বর্ষিত হোক, আমিন। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। বন্ধুগণ, আজকে আমি আপনাদের সামনে কোরআন মাজিদের একটি আয়াত তেলাওয়াত করেছি এবং আল্লাহর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একটি হাদিস পড়েছি। সেই আয়াত এবং হাদিসটাকে সামনে রেখে মা খালাদের সম্পর্কে কিছু কথা আমি রাখবো আপনাদের সামনে। আল্লাহর কাছে দোয়া করি রব্বুল আলামিন আমি যা কিছু বলবো যেন সহিহ হাদিস এবং কোরআন থেকে বলতে পারি এবং তার প্রতি ছোট বড় সকলেই যেন আমরা আমল করতে পারি, তার জন্য আল্লাহ আমাদেরকে তৌফিক দেন। পড়ুন আল্লাহুম্মা আমিন। বন্ধুরে আমার, আমি ধন্যবাদ জানাই যারা জালসা কায়েম করেছেন। কেন যে স্পেশাল মা খালাদের, আমার ছোট ছোট বোনদের পড়ার ব্যবস্থা করেছেন। তারা পড়া দরকার, তাদের যেটা হক তারাকে দিয়েছেন। বর্তমান যুগে আমার ভাইরা বলেন বেটিকে পড়িয়ে কি লাভ আছে, মেয়েদেরকে পড়িয়ে কি করব, এদের তো বিয়ে হওয়ার পর শ্বশুরের বাড়ি যাবে, রান্না বান্নার কাজ করতে হবে, গোবর তুলতে হবে, থালি বর্তন সাফ করতে হবে,
এরাকে পড়িয়ে কি করব যে না, একটা ছেলেকে যদি আপনি পড়ান তো একটাই লোককে পড়ালেন আপনি। একটা ছেলেকে যদি আপনি পড়ান তো একটাই লোককে পড়াইলেন, আর একটা মেয়েকে যদি আপনি পড়ান তো একটা পরিবারকে আপনি পড়ালেন। কথাটা বুঝবেন ভালো করে। একটা ছেলেকে যদি আপনি পড়ান, মাওলানা করেন, মাস্টার করেন, ডাক্তার করেন, ইঞ্জিনিয়ার করেন, প্রফেসর করেন, তো একটাই লোককে আপনি পড়ালেন। আর একটা মেয়েকে যদি আপনি পড়ান, একটা পরিবারকে আপনি পড়ালেন। বলবেন কেমন করে যে মাওলানা? আমি এক দুটা উদাহরণ দেব আপনাদের সামনে। আমি পড়েছি, আপনি পড়েছেন, আমার কাছে আছে, আপনার কাছে আছে। এবার আমার যখন বাড়িতে ছোট ছোট সন্তান হবে, ছেলে মেয়ে হবে, তো ছেলেটার লালন পালন আমি করব না আমার স্ত্রীরা করবে? বলেন তো, একটু কথা বলেন। সেই পায়খানা করলে সাফকে করবে? স্ত্রী করবে। ছেলেটার নাকে যদি মক্খন লেগে থাকে সাফকে করবে? স্ত্রী করবে। ছেলেটা যদি শরীয়ত বিরোধী কোনো কাজ করে তাহলে কে ডাঁটবে? ওর মা ডাঁটবে নাকি? এবার যদি মাই না জানে, এবার রাসূলের হাদিস আছে যে পশ্চিম দিকে তুমি মুখ করে পেশাব পায়খানা করিও না, দাঁড় হয়ে তুমি পেশাব করিও না। এবার ওই ছেলেটা দাঁড় হয়ে গেছে আর লম্বা পাইপ একবার দিয়ে শুরু করে দিয়েছে 5 আড়াইশার। এবার যদি ওই জায়গাতে মা পড়ালেখা যদি না থাকে, মা ছেলেটাকে বলতে পারবে এই আল্লাহ রাসূলের হাদিস আছে তুমি দাঁড় হয়ে পেশাব করিও না। ছেলেটা যদি পশ্চিম দিকে কিংবা পূর্ব দিকে মুখ করে পেশাব কিংবা পায়খানা করে, মা যদি পড়ালেখা না থাকে তাহলে বলতে পারবে বাবারে পেশাব পায়খানা উত্তর কিংবা দক্ষিণ দিকে মুখ করে করতে হবে রে বাবা, আল্লাহ রাসূলের হাদিস পশ্চিম কিংবা পূর্ব দিকে মুখ করে করতে হবে না। বলতে পারবে? জোরে বলেন পারবে? পারবে না। এই জন্য তো আমি আর আগে কোনো জায়গাতে বলেছি, আজকে আপনাদের সামনে বলছি যে আল্লাহর রহমতে এই বর্তমান যুগের মায়েরা খালারা পড়ালেখা হয়েছে, তারাক্কি হয়েছে, উন্নতি হয়েছে। আজ থেকে 15 বছর, 20 বছর, 30 বছর আগেকার মহিলারা জানেন, যখন তাদেরকে ছেলেপিলা যখন রাতের বেলাতে যখন পেশাব করতে উঠতো, তখন মা খালার একটা দোয়া শেখাইতো ছেলেটাকে। কি দোয়া জানেন? আপনাদের এলাকাতে আছে কি না জানা, আশা করছি আছে। ছেলেটা যখন রাতের বেলাতে পেশাব করতে উঠতো তখন মা বলতো, ছেলেটা ঘুম ঘুম অবস্থা তো হয়ে আছে, কোনো রকম দাঁড় হয়ে কিংবা বসে পেশাব করছে, মা বলতো রে মরার বেটা মরা, বল না দোয়াটা বল, এ মরার বেটা বলা বল। ছেলেটা বলতে পারবে না, ওর গালে ঠোক না মেরে বলতো যে বল কি, 1 বাত্তা 2 বাত্তা 3 বাত্তা ঘর সত্তা বাহির মত্তা। এটা দোয়া শেখাতক না, শেখাতক না? ছেলেটা যদি বলতে না পারত তাও বলতো বল 1 বাত্তা 2 বাত্তা 3 বাত্তা ঘর সত্তা বাহির মত্তা। মানে এই দোয়াটা পড়তে গেলে ছেলেটা আর বিছানে পেশাব করবে না, ছেলেটা ঘরে পেশাব করবে না, ছেলেটা বাইরে পেশাব করবে। আচ্ছা বলেন তো এইটা কি হাদিসের কথা? জোরে বলেন, এটা হাদিসের কথা? এটা হাদিসের কথা নয়। তবে ওই জায়গাতে যদি ওই মা ওই বোন পড়ালেখা হতো তাহলে তো কথাটাই বলতো, বেটারে আল্লাহ নবীর হাদিস, রসুল বলেছেন যখন তুমি পেশাব পায়খানা করতে বসবে তখন এই দোয়াটা তুমি পড়বে, বিসমিল্লাহি আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল খুবুসে, তারপরে কি আছে ওয়াল খাবাইস, এটা দোয়া আছে। দেখবেন বাচ্চারা যখন ঘুমাবে, ছেলেটা ঘুম আসে না, মায়েরা দোয়া সূরা না পড়ে মায়েরা কি করতো, ওই জামানার মায়েরা খালারা সুবহানাল্লাহ নিজের ছেলে মেয়েকে ঘুম দিত। কেমন করে ঘুম দিত জানেন? আনি মানি কালবাদরের ছা, কালাইতে পোকা বেছা বেছা খা, ফাতেমা খাতুনকে নিন দিয়ে যা। এই দেখেন এরকম ভাবে ঘুম দিচ্ছে না, তাই না? সুবহানাল্লাহ। এবার বলেন আল্লাহ তাবারক ওয়া তাআলা কোরআন মাজিদে কত সূরা দান করেছেন? জোরে বলেন। হায় আল্লাহ, আপনার মুখে খানি টেনে ভরা আছে নাকি যে ভাই কোরআন মাজিদ পড়েন না আপনারা? আল্লাহ তাবারক ওয়া তাআলা কোরআন মাজিদে কতটি সূরা দিয়েছেন? হায় আল্লাহ, 1-2টা লোক। আর যদি আমি এই জায়গাতে বলি অমুক ফিল্মে কয়টা গান আছে যে ভাই বলেন তো, পটপট করে বলে দিবে সবাই করে, দরকার হতে গেলে পড়াও শুনিয়ে দিবে। সুবহানাল্লাহ। এ ভাই মুসলমান,
আল্লাহ তাবারাক ওয়া তাআলা কোরআন মাজিদে 114 সূরা দান করেছেন। কতটি সূরা? জোরে বলেন, শিখেলেন কত সূরা দান করেছেন? 114। আল্লাহ তাবারাক ওয়া তাআলা কোরআন মাজিদে একটা সূরা দান করেছেন, সেই সূরাটার নাম হলো সূরাতুন নিসা। আল্লাহ তাবারাক ওয়া তাআলা মা খালাদের দাম কত আল্লাহ বাড়িয়ে দিয়েছেন বন্ধুরে। আল্লাহ মায়েদের মান সম্মান কত বাড়িয়ে দিয়েছেন। কোরআন মাজিদ আপনি পড়িতে লাগবেন, গোটা কোরআন মাজিদ পড়তে পড়তে দেখবেন একটা সূরার নাম আছে সূরাতুন নিসা। নিসা মানে মহিলা, নিসা মানে আওরাত, নিসা মানে নারী। কিন্তু আল্লাহ তাবারাক ওয়া তাআলা কোরআন মাজিদের মধ্যে কোন এমন একটা সূরা নাই যে মরদের নামে সূরা আছে সূরাতুর রিজাল। সূরাতুর রিজাল নাই কোরআন মাজিদে, সূরাতুন নিসা আছে। তো আল্লাহ তাবারাক ওয়া তাআলা মা খালাদের মান সম্মান কত বাড়িয়ে দিয়েছেন যে আল্লাহ তাবারাক ওয়া তাআলা তাদের নামে কোরআন মাজিদ একটা সূরা দিয়ে দিয়েছেন। আর একটু আগে চলেন, সুবহানাল্লাহ। বর্তমান যুগে মা খালাদের প্রতি জুলুম অত্যাচার হয়। আমরা মুসলমান যে কোরআন হাদিস মানি, জুলুম অত্যাচার আমরা করি, তাদের মান সম্মান দিই না। যেমনই বাড়িতে মেয়ে জন্মগ্রহণ করবে আমাদের মনটা ভারী হয়ে যায়, যেমনই বেটির যদি আমরা খবর পেয়ে নিই আমাদের মাথাটা ভারী হয়ে যায়। শুধু ভারী নয়, ওই বাবা রাতের বেলাতে বিছানে ঘুম আসে না। আল্লাহ রে, তুমি বেটি দিয়েছো আল্লাহ, আল্লাহ কেমন করে তার বিবাহ দেব, আল্লাহ কেমন করে 5 লক্ষ টাকা আমি জোগাড় করব, আল্লাহ কেমন করে কোন জামাই আমি পাবো। এই ধরনের চিন্তা ভাবা হয় কি হয় না? জোরে বলেন, হয় কি হয় না? এটা নতুন কথা নয়। আল্লাহ তাবারাক ওয়া তাআলা কোরআনে বলেন, ওয়াইদা বুশিরা আহাদুহুম বিল উনসা যাল্লা ওয়াজহুহু মুসওয়াদ্দাও ওয়া হুয়া কাযীম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওই মক্কা নগরে যেখানে আমার নবী আপনার নবী জন্ম নিয়েছিলেন, ওই মক্কা নগরে ওই মক্কার লোকেরা, ওই আরবের মানুষেরা যখন তাদের বাড়িতে মেয়ে জন্মগ্রহণ হতো করে বন্ধু, ওই মেয়েকে বাড়িতে যেমনই মেয়ে জন্মগ্রহণ করলো, ওই মেয়ে জন্মগ্রহণ করার কারণে ওই বাবার মুখ খানা কালো হয়ে যেত। বাবা গ্রামে হাঁটতে পারত না, বাবা দোকানে বসতে পারত না। বাবা মনে মনে চিন্তা করতো, রব্বুল আলামিন কেন তুমি আমাকে মেয়ে দান করেছো? আল্লাহ তুমি একটা ছেলে কেন তুমি আমাকে দাওনি? আল্লাহ তুমি কেন মেয়ে দান করেছো? আল্লাহ কেমন করে আমার মেয়ের বিয়ে দিব? কে আমাকে শ্বশুর বলবে? আল্লাহ আমি কাকে জামাই বলবো? আল্লাহ তুমি মেয়ে কেনে দিয়েছো, আল্লাহ তুমি ছেলে কেন দাওনি? আফসোস করতো। ইমাম বাগাবী রাহমাতুল্লাহ আলাইহি বলছেন, ওই মেয়ের বয়স 5 বছর 7 বছর যখন হয়তো, তখন ওর বাপ একটা কোদল নিয়ে, কোদল বুঝেন তো, একটা কোদল নিয়ে জঙ্গলের ভিতরে চলে যেত। ওর স্ত্রীকে জানাইত না, বেটিকে জানাইত না। এবার জঙ্গলের ভিতরে একটা কবর খুঁড়তো, গর্ত করে বাড়িতে আসতো। বাড়িতে আসার পর স্ত্রীকে বলতো পরের দিন, বিবি রে তুমি আমার হালিমাকে সুন্দর করে সাজাইয়া দাও রে বিবি, আমার জায়েদাকে সুন্দর করে সাজাইয়া দাও, আমার জামিলাকে সুন্দর করে তুমি সাজাইয়া দাও রে বিবি। এই ধুলিয়ান বাজার কেমন হয়, এই বারোয়া মার্কেট কেমন হয়, আমার মেয়ে জীবনে এখনো দেখেনি। বয়স 5 বছর 7 বছর 10 বছর হয়ে গেল। আমার কলেজের টুকরাকে তুমি গোসল দে, তেল দে, নতুন জামা পরে সুন্দর করে তুমি সাজাইয়া দাও। আমার কলেজের টুকরাকে আমি এক নজর মেলা ঘুরাইতে নিয়ে যাব। এই কথাটা শুনে মা খুশিতে পাগল। মনে হয় আমার স্বামী আমার ছেলের পরে ময়ে দয়া হয়েছে, আমার মেয়েটাকে আর মারবে না। কিন্তু ওরে আল্লাহ, ওই মা তো জানে না কি আমার মেয়েকে কোন মেলাতে নিয়ে যাবে, কোন বাজারে নিয়ে যাবে। মা খুশির সাথে বন্ধুরে সুন্দর করে নিজের মেয়েকে গোসল পানি দিয়ে, তেল কজল দিয়ে, নতুন একটা জামা পরায়ে বাবার হাতে তুলে দিতেন। আব্বাজান নিজের মেয়ের হাত খান ধরে টানতে 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 যে জায়গাতে জঙ্গলে গর্ত করে এসেছে ওই গর্ত পর্যন্ত নিয়ে চলে যায়। এবার মেয়ে বলতে লাগলো,
আব্বা গো এই জায়গাতে কোনো বাড়ি নাই, কোনো বাজার নাই, কোনো লোকজন দেখতে পাওয়া যায় না, এখানে কোনো দোকান পাশার দেখতে পাওয়া যায় না, এই জায়গাতে আপনি কোথায় আমাকে নিয়ে এলেন? আপনি তো বললেন বেটি রে তোমাকে বাজারে নিয়ে যাব, মেলা থেকে নিয়ে যাব, এখানে কোন রকমের লোকজন দেখতে পাওয়া যায় না, ব্যাপারে কি? এবার আব্বা জান বলতো বেটি রে এই জঙ্গলের পর একটা মার্কেট আছে, একটা বাজার আছে, ওই বাজার তোমাকে নিয়ে যাব। হাই রে মাসুম বাচ্চি কলেজার টুকরাও জানতো না আমার আব্বা জান আমাকে কোন মেলা নিয়ে যাবে, কোন মেলা ঘুরতে নিয়ে যাবে। হাত ধরে টানতে 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 ওই জঙ্গল পর্যন্ত নিয়ে যেত, যেখানে তার জন্য একটা গর্ত করা হয়েছে। ওই গর্ত পর্যন্ত যখন পৌঁছিত এবার আব্বা বলতো বেটিকে বেটি রে একটু নজর করে দেখো তো এর সামনে গর্তটা কত বড় আছে, একটু নজর করে দেখো সামনে গাড্ডাটা কত বড় আছে রে। কিন্তু ওই মেয়ে জানতো না আমার আব্বা জান কেন আমাকে দেখতে বলে। কলিজার টুকরা নয়নের তারা ওই সোনামণি যখন আব্বার কথা শুনে এরকম ভাবে মাথাটা বাড়িয়ে গর্ত দেখতে যাবেন, গর্ত দেখতে যাওয়ার সাথে সাথে হায় রে আল্লাহ রে আল্লাহ, পিছন থেকে আব্বা জান তাকে একটা ধাক্কা দিয়ে গর্ততে ফেলে দিত। এবার যখন মেয়ে গর্ততে পড়ে গেল, ইমাম বাগাবী রাহমাতুল্লাহ আলাইহি বলেন গর্ততে যখন কলিজার টুকরা মেয়ে পড়ে গেল, এবার মেয়ে বলতো আব্বা গো কেন তুমি আমাকে ধাক্কা দিলে, কারণটা কি আমি কিছু বুঝতে পারলাম না। এবার আব্বা বলতো বেটি রে জীবনের মতো তুমি আমাকে আব্বা বলে নাও, আর তুমি আমাকে আব্বা বলতে পারবে না। এই আকাশটা তুমি জীবনের মতো দেখে নাও, আর তুমি জীবনের মতো আর আকাশটা দেখতে পাবে না। মাকে যদি টাকার আছে জীবনের মতো তুমি মা 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 বলে ডেকে নাও, জীবনের মতো তুমি আর মাকে মা বলে ডাকতে পাবে না। ইমাম বাগাবী রাহমাতুল্লাহ আলাইহি বলেন ওই গর্ততে পড়ে পড়ে কলেজের টুকরা নয়নমণি মেয়ে বলতো আব্বা গো কি অপরাধ করেছে, আমি কি ভুল করেছি আব্বা তুমি আমাকে গর্ততে ফেলে এরকম কথা বলো। এবার আব্বা বলতো বেটি রে যেদিন থেকে তুই আমার বাড়িতে জন্ম নিয়েছিস নানা প্রকারের লোকের আমাকে টানা দেয়, আমাকে ঘোঁচা দেয়। আমি যখন গ্রাম দিয়ে হাঁটি লোকেরা আমাকে বলে দেখো রে মেয়ের বাবা চলে যায়, বেটির বাবা চলে যায়। আমি লজ্জার কারণে গ্রামে মুখ দেখাতে পারি না, লজ্জার কারণে লোকের সাথে আমি কথা বলতে পারি না রে বেটি। আমার কলিজার টুকরা শুন, লোকের ঘোঁচার কারণে মারে তোকে দুনিয়াতে আর বাঁচতে হবে না, দুনিয়া থেকে তোকে বিদায় করে দেব। ইমাম বাগাবী রাহমাতুল্লাহ আলাইহি বলেন এই কথাটা শোনার পর ওই মেয়েটা ওই গর্ততে পড়ে পড়ে চোখ দিয়ে ঝরঝর ঝরঝর করে পানি ঝরে আর কান্দার বলে আব্বা গো আর জীবনে আপনাকে আব্বা 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 বলে ডাকবো না, আমার দুই চোখ যেদিকে যাবে আমি চলে যাব, আমি মাকে মা 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 বলে আর ডাকবো না, যেদিকে আমার দুই চোখ যাবে আমি চলে যাব। কিন্তু দয়া করে আপনি আমাকে মারিয়েন না, গর্ত থেকে আপনি আমাকে উঠাই এলেন। কিন্তু একটা কথা শুনতো না ওই আব্বা, ওরে সুবহানাল্লাহ, ওই জীবিত মেয়ের উপরে মাটি চাপিয়ে তাকে জীবিত যখন করে বাড়ির দিকে চলে আসতো। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নবী যখন হইলেন নবীজি মা খালাদের দাম বাড়িয়ে দিলেন, মান সম্মানকে আল্লাহ রাসূল বাড়িয়ে দিলেন, আল্লাহ দিয়ে দিলেন। কি মান বুঝিয়ে দিলেন? আল্লাহ রাসূল বললেন উম্মত রে যার বাড়িতে মেয়ে দুটা হবে, কোন হাদিসে একটার কথা আছে, কোন হাদিসে দুটার কথা আছে, কোন হাদিসে তিনটার কথা আছে, কোন হাদিসে চারটার কথা আছে। আল্লাহ রাসূল বলেছেন যার বাড়িতে মেয়ে জন্মগ্রহণ করেছে ওই মেয়েকে যদি শক্তি মতো পড়িয়ে লেখে বড় করে তেল কাজল দিয়ে মেয়ে যখন বড় হয়ে যাবে তার জন্য একটা সুন্দর ছেলে সুন্দর বর দেখে সুন্দর বাড়ি ঘর দেখে তার যদি বিয়ে লাগিয়ে যেতে পারে, আল্লাহ রাসূল বলেছেন মেয়ের বাবা তুমি খুশি হয়ে যাও, রাজি হয়ে যাও, আমি নবী আর ওই মেয়ের বাবা জান্নাতে থাকবো। কেমন করে জান্নাতে থাকবো? নবীজি দুইটা লোককে ইশারা করে বললেন উম্মত রে ও মেয়ের বাবা তোমরা শুনে নাও, আমি নবী, নবী এরকম ভাবে দুটা অঙ্গল দুটা লোককে ইশারা করে বলছেন ও মেয়ের বাবা এই দুটা লোক যেমন পাশাপাশি আছে আমি নবী আর ওই মেয়ের বাবা জান্নাতের ভিতরে পাশাপাশি থাকবো। নারে তাকবীর, সুবহানাল্লাহ। তাহলে আশা করছি যত লোক এখানে বসে আছেন যাদের বিবাহ হয়েছে, ছেলে মেয়ে হয়েছে, আশা করছি বেশিরভাগ বাড়িতে আপনাদের মেয়ে জন্মগ্রহণ হয়েছে, হয়নি না হয়নি? হয়েছে না হয়নি? তাহলে মনটা ভারী করবেন ভাই।
ভারী করিয়েন না। না না, আজ 50,000 টাকা মাস ইনকাম করেন আপনি বাড়িতে, এটা আল্লাহর দেওয়া একটা নিয়ামত। হইতে পারে আল্লাহ আপনাকে মেয়ে দান করেছেন, তার বরকতে আজকে আপনি 50,000 টাকা মাস ইনকাম করেন। আপনি বড় বড় ঠিকাদার বনে গেছেন, সাইড চালাইছেন, বড় ডাক্তার মাস্টার হয়েছেন। হইতে পারে আল্লাহ তাবারাক ওয়া তাআলা আপনাকে যে মেয়ে দান করেছেন, তার বরকতে আল্লাহ তাবারাক ওয়া তাআলা আপনাকে এত বড় মানুষ করে দিয়েছেন। এত বড় জুলুম অত্যাচার হইতো। আর একটু আগে চলেন, আর কি মেয়েদের প্রতি জুলুম হইতো? আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জামানাতে ইহুদিরা কি করত? যখন ওরকে স্ত্রীদের যখন হাইজ হইতো, মাসিক হইতো, মা খালাদের মাসে মাসে হাইজ হয় কি হয় না? জোরে বলেন, হাইজ হয় কি হয় না? যখন হাইজ হইতো তখন ওরকে স্ত্রীরাকে বলতো ইহুদিরা, এই 3 দিন 4 দিন 5 দিন 6 দিন 7 দিন জয় দিন তুই না পাক হয়ে থাকবি, আমার বিছানে তুই আসবি না, তুই আলাদা আলাদা রুমে থাক, তুই আমার জন্য ভাত রান্না করবি না, রুটি করবি না, আমার জন্য ছাতু করবি না, আমার জন্য পানি নিয়ে আসবি না, আমার জন্য তরকারি করবি না, কারণ তুই নাপাক হয়ে আছিস, তুই আমার পাঞ্জরে আসবি না, তুই আলাদা রুমে থাক, জয়দিন তুই নাপাক হয়ে থাকবি। কারা করতো? ইহুদিরা নিজের স্ত্রীর সাথে। এবার সাহাবায়ে কেরাম রসুলকে বললেন, হুজুর একটা কথা শুনেছেন? বলছে কি? তো রসুল সাহাবীরা বলছেন, হুজুর এই যে ইহুদিরা আছে, ওরকে স্ত্রীর যখন মাসে মাসে হাইজ হয় তখন ওরকে স্ত্রীরাকে আলাদা করে দেয় আর বলে তুই নাপাক হয়ে আছিস, জয় দিন তুই নাপাক হয়ে থাকবি, আমার বিছানে তুই আসবি না। যখন নবী কথাটা শুনলেন, আমার মায়েরা খালারা, দেখেন আল্লাহ রাব্বুল আলামিন আপনাদের মান সম্মান বাড়িয়ে দিলেন। দয়ার নবী এলান করে দিলেন, উম্মত রে, যখন তোমাদের স্ত্রীদের হাজ হবে, মাসিক হবে, মাসিক হওয়ার কারণে তাদের শরীরটা নাপাক হয়ে যায় না, মাসিক হওয়ার কারণে একে বিছানে ঘুমাইতে পাওয়া যাবে না, এরকম কোনো কথা নয়। আল্লাহ রাসূল বলেছেন, তোমার স্ত্রীর হাজ হয়, মাসিক হয়, মাসিক অবস্থাতে মহিলারা নামাজ পড়বে না। আল্লাহ রাব্বুল আলামিন তাদের জন্য নামাজকে আল্লাহ মাফ করে দিয়েছেন। 1 দিন 2 দিন 3 দিন 4 দিন 5 দিন জয় দিন মায়েরা নাপাক থাকবেন, নাপাক হালাতে আল্লাহ নামাজকে মাফ করে দিয়েছেন, তারা নামাজ পড়বে না। রোজার হালাতে যদি মায়েরা খালারা যদি এরকম ভাবে হাজ হালাতে থাকে, আল্লাহ রাসূল বলেছেন, মহিলা জয় দিন তুমি নাপাক হয়ে থাকবে, তুমি রোজাটা ছেড়ে দাও, রোজা রাখিও না। আর রমজান মাস যখন পার করে যাবে, আগামী বছরে রমজান আস্তে আস্তে যেটা তোমার রোজা ছুটলো, ওই রোজা কোটাকে তোমাকে পূর্ণ করতে হবে। তারপর রাসূল বলেছেন, উম্মত রে, তোমার স্ত্রীকে তুমি চুমা দিতে পারবে, তোমার স্ত্রীকে তুমি চুমা খেতে পারো, তোমার স্ত্রীকে গায়ে গা লাগিয়ে তুমি ঘুমাইতে পারো, তোমার গুনাহ হবে না গো। আল্লাহ রাসূল বলেছেন, উম্মত একটাই কাজ তুমি করতে পাবে না, একটাই কাজ তুমি করতে পাবে না, যখন তোমার স্ত্রীরা পাক পবিত্র হালাতে থাকে, যখন তাদের মাসিক হয় না, যখন তোমরা নিজের স্বামী স্ত্রীতে সহবাস করো, মিলন করো, এই কাজটা বাদ দিয়ে স্ত্রীর সাথে তুমি সব করতে পাবে, তোমার জন্য জায়েজ আছে। খবরদার খবরদার তাকে হেকারত মনে করিও না, খবরদার খবরদার তাকে তুমি কোন নয়নে দেখো না, খবরদার তোমার স্ত্রীদের হাইজ মাসিক হবে, তাদের বিছানটা খবরদার আলাদা করে দিও না। নবীজি এই জিনিসটা দেখাইতে গিয়ে মায়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা, আল্লাহ নবীর একজন স্ত্রী, নবীর পাঞ্জরে একদিন বসে আছেন, গিলাসে দুধ পান করেন কিংবা পানি পান করেন, দয়ার নবী কিন্তু টুক 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 করে নবীজি দেখছেন নিজের বিবির দিকে। মায়েশা বলেন, আমি দুধ পান করি কিংবা আমি পানি পান করে, আর নবীজি আমার দিকে দেখছেন, আমার বেবি আয়েশা গিলাসের কোন জায়গাতে মুখ লাগায়ে ঠোঁট লাগায়ে পানি পান করেন। মায়েশা বলেন, আমি দুধ পান করতে করতে কিংবা পানি পান করতে করতে একটুখানি এখনো গিলাসে পানি আছে কিংবা দুধ আছে, আমি গিলাসটাকে যখন রেখে দিলাম, দয়ার নবী চট করে গিলাসটাকে উঠিয়ে নিলেন। আমি আয়েশা যেই জায়গাতে আমি মুখ লাগায়ে ঠোঁট লাগায়ে আমি পানি পান করলাম, দয়ার নবী ওই জায়গাতে মুখ লাগায়ে ঠোঁট লাগায়ে পানি পান করলেন। শুধু তা নয়, মায়েশা বলেন, আমি গোশত ছিঁড়ে ছিঁড়ে খাই, আমি মাংস দাঁত দিয়ে কেটে কেটে খাই, ছিঁড়ে ছিঁড়ে খাই। এবার রাসূল আমার দিকে দেখছেন, আমার স্ত্রী আয়েশা গোশতের কোন জায়গাতে মুখ লাগায়ে কামড় দেন। মায়েশা বলেন, আমি যখন পিসটাকে রেখে দিলাম, আল্লাহ রাসূল চট করে পিসটাকে উঠিয়ে নিলেন। আমি আয়েশা যে জায়গাতে দাঁত লাগায়ে কামড় দিয়েছি, দয়ার নবী ওই জায়গাতে দাঁত লাগায়ে
ছিঁড়ে ছিঁড়ে খাইলেন। এবার মা আয়েশা কি বলছেন জানেন? আমি তখন মাসিকের হালাতে, হাইজার হালাতে আমি। সুবহানাল্লাহ। তাহলে একটা কথা বলবো, নবীজি নিজের স্ত্রীকে কত ভালোবাসতেন, নবীজি নিজের বিবিকে কত ভালোবাসতেন, যে তার বাঁচা পানি, যে পানিটা দুধটা বেঁচে আছে, যখন রাখতেন রসুল পান করতেন, দুধ পান করতেন। যেই পিসটা রেখে দিলেন নবীজি, ওই পিসটাকে উঠিয়ে যেই জায়গাতে মা আয়েশা কামড় দিয়েছেন ওই জায়গাতে নবীজি কামড় দিয়ে খেতেন। বর্তমান যুগে আমার কোনো ভাই ভাত খেতে বসেছে, আমার ভাইয়েরা তরকারি খেতে বসেছে, ভাতটা খেতে 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 যদি অল্প ভাত বেশি হয়ে যায় আর স্ত্রীকে বলে এ হালেমার মা ভাত কটা খেয়ে লাও তো, মা খালারা কি বলবেন জানেন? হ্যাঁ, তোমার কোটা পড়া ভাত খেতে যাচ্ছি আমি, আর কি হাঁড়িতে ভাত নাই তোমার, আমি কাঞ্জিরা ভাত খেতে যাব, ও খাইবে না খাও। এই তো আমাদের মহব্বত, ভালোবাসা। এ আমার মায়েরা খালারা, আল্লাহ তাবারক ওয়া তাআলা আপনাদের মান সম্মান কত বাড়িয়ে দিলেন। আর একটা হাদিস শোনেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের 4 জন্মে নবীকে আবতার বলতেন মক্কার কাফেরেরা। আবতার মানে यार মরে যাওয়ার পরে আর নাম লেনাওয়ার দুনিয়াতে কেউ নাই, কারণ নবীজির ছোট বয়সে ছোটকালে ছেলেরা মারা গেছেন আর শুধু মেয়েরা বেঁচে থেকেছেন। এই জন্য নবীকে রাগাইতেন মক্কার কাফেরেরা যে আবতার। আপনারা বলেন তো আবতার কোন সূরাতে আছে? ইন্না আতাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিয়াকা হুয়াল, বলেন হুয়াল। হ্যাঁ, মক্কার কাফেররা বলতো যে আবতার, কিন্তু আল্লাহ তাবারক ওয়া তাআলা বলছেন হে নবী আপনি চিন্তা করিয়েন না, আপনি আবতার না, আবতার তো হলো ওরা, ওরগে মরার পর কেউ নাম লেনাওয়ালা হবে না, কিয়ামত পর্যন্ত আপনার নাম থাকবেন ইনশাআল্লাহ। জানেন যত নেককার মানুষ হবে বেশিরভাগই দেখবেন আল্লাহ তাবারক ওয়া তাআলা মেয়ে দিয়ে ওকে পরীক্ষা করবে। বিভিন্ন রকমের পরীক্ষা হবে, কিন্তু পরীক্ষাদের মধ্যে একটা পরীক্ষা হবে যাকে মেয়ে দিয়ে পরীক্ষা করবে। কিন্তু আমার মায়েরা খালারা বুঝে না, কত ভাইও বুঝে না। দেখবেন ভাই, কোনো মা খালার যদি 1টা 2টা 3টা 4টা 5টা করে মেয়ে হয়ে গেছে, ওর স্বামীটা কি করবে? ওকে ভালো করে খাইতে দিবে না, খাইতে দিবে না জি ভাই, নিজের চোখে দেখা কথা বলছি। দেখবেন মা খালারা যখন বাচ্চা জন্ম দেয় তখন 2 দিন 3 দিন পর কাজু কিশমিশ সহারা আদা এ ধরনের খেতে দেখি দেয় না, ভালো ভালো খাবার দেখি দেয় না। দেখবেন 3টে 4টে যখন যার মেয়ে হয়ে গেছে, ছেলে হয়নি, ওই ভাই ওগুলা দিবে না ওকে খাইতে, বলবে এই খবরদার খাবি না তুই, আমার এগুলা জিনিস তোকে দিব না, তোর পেট থেকে শুধু মেয়ে হয়েছে, তোর মতন স্ত্রীকে বাড়িতে রাখা হবে না। কত ভাই নিজের স্ত্রীটাকে তালাক পর্যন্ত দিয়ে দেয় মেয়ে হওয়ার কারণে। আচ্ছা বলেন তো, ওই মায়ের পেট থেকে যে মেয়ে জন্মগ্রহণ হয়েছে ওইটা কি তার দোষ, তার ভুল? বলেন তার কি ভুল এটা? এবার যদি আমি একটু কথাটাকে উল্টে ধরি, ওইটা তো আপনার ভুল হয়ে গেল। ও তো একটা জমিন ফসল দেওয়ার জন্য তৈয়ার আছে, মা কই আপনার জমিন আছে, মা কই লাগান তো মা কই হবে না, হবে না? গম লাগান তো গম হবে না, হবে না? ধান লাগাবেন তো ধান হবে না, হবে না? বইয়ের গাছ লাগাইবেন আর যদি বলেন যে আম খাবো তো হবে, হবে জি ভাই। তো স্ত্রী জাতি একটা হলো জমিন, আল্লাহ তাকে জমিন বলেছেন। তা আপনি কেমন বিছন দিলেন যে ওর পেট থেকে ওই জমিন থেকে মেয়ে হলো? আপনি পুরুষের আপনি দিতেন জমিনে, পুরুষের আপনি বীজ দিতেন, তাহলে না পুরুষ হতো। যদি একটা কথাটা উল্টা আপনাকে বলা হয় তাহলে বলা যায় কি যায় না, কিন্তু না ভাই, এখানে পুরুষেরও ভুল নয়, এখানে মা খালাদেরও ভুল নয়। কারণ আল্লাহ তাবারক ওয়া তাআলা কোরআনে সূরাতুশ শূরাতে বলছেন, রে দুনিয়ার মানুষ, আমি আল্লাহ তাবারক ওয়া তাআলা যাকে ইচ্ছা করি শুধু ছেলে দান করে, আর আমি আল্লাহ রাব্বুল আলামিন যাকে ইচ্ছা করে শুধু মেয়ে দান করে, আর আমি আল্লাহ রাব্বুল আলামিন যাকে ইচ্ছা করে ছেলে মেয়ে দুটাই দান করে, আর আমি আল্লাহ রাব্বুল আলামিন যাকে ইচ্ছা করি তাকে বাঁধ করে রাখে। এরকম দুনিয়াতে মানুষ আছে না নাই, যে আল্লাহ শুধু ছেলে দান করেছেন, আল্লাহ শুধু মেয়ে দান করেছেন, আল্লাহ ছেলে মেয়ে দুটোই দান করেছেন, আর আল্লাহ বাঁধ করে রেখেছেন। তাহলে আল্লাহ তাবারক ওয়া তাআলা আমার আপনার মনে কে চলবেন কি আল্লাহ নিজের মনে চলবেন? জোরে বলেন। কোরআন মাজিদে একটা সূরা আছে, দেখবেন সূরাটাকে পড়ে, সূরা মারিয়াম আছে না নাই? কোরআন মাজিদ একটা সূরা আছে, সূরা আলে ইমরান। ওই সূরাটার মধ্যে দেখবেন কি মারিয়মের মা হান্না খুব নেককার সলেহা বেটি ছেলে, এবার যখন তার পেটে সন্তান এলো তখন নজর মানছেন।
কে? মারিয়ামের মা নজর মানছেন। কি নজর? মারিয়ামের মা হান্না এবারে নজর মানছেন। আল্লাহ যদি তুমি আমাকে একটা ছেলে দান করো রব্বুল আমিন, আমি এই ছেলেটাকে ফিলিস্তিনের মসজিদে আল্লাহ দান করব। আমার ছেলেটা মসজিদের ভিতরে থাকবে, আমার ছেলেটা মসজিদে ঝাড়ু দিবে, আমার ছেলেটা নামাজি রেখে পানি দিবে, আমার ছেলেটা মসজিদের খিদমত করবে, আমার ছেলেটা মসজিদের খিদমত হয়ে যাবে। আল্লাহ আমি মা তোমার কাছে দোয়া করছি, নজর মানছি রব্বুল আমিন, আল্লাহ তুমি দয়া করে আমাকে একটা মেয়ে ছেলে দান করিও। কিন্তু ওরে সুবহানাল্লাহ, মা নজর মানলেন, আল্লাহ ছেলে দাও। কিন্তু আল্লাহ রব্বুল আলামিনের কুদরত দেখেন, আল্লাহর দয়া দেখেন বন্ধুরে। আল্লাহ রব্বুল আলামিন তাকে ছেলে না দান করে আল্লাহ রব্বুল আলামিন তাকে একটা মেয়ে দান করলেন। এবার যখন মেয়ে দুনিয়াতে এলো, মারিয়ামের মা হান্না মন খানা আফসোস করেছে, মন খানা ছোট বড় করে দিয়েছে, মন খানটা নিরাশ হয়ে গেল। এবার নিরাশ হয়ে বলছেন, আল্লাহ রে, তোমাকে আমি বলেছিলাম আল্লাহ একটা ছেলে দাও, কিন্তু আল্লাহ তুমি ছেলে না দিয়ে তুমি আমাকে মেয়ে দিয়েছো। আল্লাহ মেয়েরা যখন দুনিয়াতে আসে, মেয়েরা যখন বড় হবে, হাজ হবে, মাসিক হবে, মাসে মাসে 5 দিন 7 দিন আল্লাহ যেতে পারবে না মসজিদে। আল্লাহ মসজিদে কেমন করে ঝাড়ু লাগাবে, মসজিদের ভিতরে কেমন হয়ে যাবে। যখন আমার মেয়ে বড় হবে, না পাক হবে, তখন কেমন করে মসজিদে ঢুকবে। আল্লাহ কেন তুমি আমাকে ছেলে দিলে না, আল্লাহ কেন তুমি আমাকে মেয়ে দিলে, এরকম ভাবে আফসোস করছে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ও মারিয়ামের মা, তুমি চিন্তা করো না, তুমি চিন্তা করো না রে। এই তোমাকে যে আমি আল্লাহ মেয়ে দান করলাম, প্রথমে ইয়ার নাম রাখো মারিয়াম। আল্লাহ নিজে নাম রাখছেন হান্না রে, তোমার মেয়ের নাম মারিয়াম রাখো। হান্না তুমি শুনে নাও, তোমার এ মারিয়াম, কাকজল গ্রামে যত মারিয়াম নামে বেটি ছেলে আছে, ওই মারিয়ামের মতো মারিয়াম নয় রে। আব্দুল্লাহপুরে যত মারিয়াম নামের মেয়েরা আছে, ওই মারিয়ামের মতো তোমার এই মারিয়াম নয়। মারিয়ামের মা শুনে নাও, এই পাকুড়ি এলাকাতে পাকড় বেল্টে যত মারিয়াম নামে বেটি ছেলে আছে, ওই মারিয়ামের মতো তোমার মারিয়াম নয়। আল্লাহ রাব্বুল আমিন বলেন, তোমার মারিয়াম আলাদা, আমি আল্লাহ রাব্বুল আমিন নিজের কুদরত তাকে দেখাবো। এবার বন্ধুরে, আল্লাহ তাবারাক ওয়া তাআলার দয়া দেখেন, আল্লাহ রাব্বুল আমিনের কারিশমা দেখেন। ওই মারিয়াম আস্তে 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 যখন বড় হয়ে গেল, সুবহানাল্লাহ, আমি ঘটনার দিকে যাব না। আল্লাহ তাবারাক ওয়া তাআলা সেই মারিয়ামের পেট থেকে বিনা বাপে আল্লাহ রাব্বুল আমিন সন্তান দান করলেন। সে সন্তানের নাম কি বলেন তো? জোরে বলেন, আরো জোরে বলেন। হ্যাঁ, ঈসা আলাইহিস সালাম। এবার বলবেন, হাজী মাওলানা, তাহলে নবী কি নিজের মেয়েকে ভালোবাসতেন? কতটুকু ভালোবাসতেন একটু বলেন তো। সুবহানাল্লাহ, নবীজির শেষ টাইম, বুখারী শরীফের হাদিস, নবীজি দুনিয়া থেকে চলে যাবেন সোমবারের দিন। সাহাবাই কেরাম বসে আছেন আশেপাশে, আজকে যেমন আপনারা জালসা শুনছেন, সাহাবাই কেরাম বসে আছেন, নবীজির স্ত্রীরা গোল হয়ে চারিদিকে বসে আছেন। এবার নবীজি নিজের বেটি ফাতেমাকে মা বলে ডাকতেন, মা বলে ডাকতেন, কলেজের টুকরা। নবীজি বলছেন, কই আমার ফাতেমা, আমার কলেজের টুকরা ফাতেমা কই, আমি একটু দেখবো। ফাতেমাকে খবর হলো। এবার ফাতেমা দৌড়াতে 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 এলেন দয়ার নবী। এবার ফাতেমার দিকে ইশারা করেছেন, ও আমার কলিজার টুকরা ফাতেমা বেটি রে, মা গো, তোমার কানটা আমার মুখের কাছে লাগাইয়া দাও। ও আমার ফাতেমা, তোমাকে আস্তে করে আমি কিছু কথা বলবো, আমার কথা যেন আমার সাহাবীরা যেন শুনতে না পায়, আমার কথা যেন আমার বিবিরা শুনতে না পায়। ও ফাতেমা, তুমি তোমার কানটা আমার মুখের কাছে লাগাইয়া দাও মা, তোমাকে আমি আস্তে করে কিছু কথা বলবো। এবার ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা আব্বার কথা শুনে নিজের কানটাকে নবীর মুখের কাছে লাগিয়ে দিলেন। দয়ার নবী আস্তে করে কানে কানে কোন এমন কথা বললেন, কথা শোনা পর ফাতেমার চোখ দেয়া ঝরঝর ঝরঝর করে পানি ঝরতে শুরু হয়ে গেল। ফাতেমা কাঁদতে লাগলেন। সাহাবায়ে কেরাম বলছেন, আল্লাহ রে, নবীজি কোন এমন কথা নিজের মেয়েকে বললেন? কথা শোনা পর ফাতেমা কাঁদতে লাগলেন, ফাতেমার চোখে পানি। এবার রাসূল বলছেন, আল্লাহ রে, আমার কথা শুনে আমার ফাতেমা কাঁদতে লাগলো, আমার কথা শুনে আমার ফাতেমার চোখ দিয়ে পানি
ঝরতে লাগলো। নবীজি আবার বলছেন, বেটি রে, ও আমার ফাতেমা শোনো মা, আর একবার তোমার কানটাকে আমার মুখের কাছে লাগাইয়া দাও মা, আমি আর একবার তোমাকে আস্তে করে কথা বলবো। এবার দ্বিতীয়বার নবীজি ফাতেমার কানে কানে কোন এমন কথা বললেন, ওই কান্দা মানুষ এবারে ফাতেমা হাসতে লাগলেন। প্রথম কথা নবীজি ফাতেমার কানে কি বললেন? কাঁদতে লাগলেন। দ্বিতীয়বার কি বললেন? হাসতে লাগলেন। নবীজি দুনিয়া থেকে চলে গেলেন। একদিন মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা, আল্লাহ নবীর এটা একজন স্ত্রী, এবার বেটিকে বলছেন, ফাতেমা, আমি নেই তোমার সতার মা, একটা কথা বলবে না মা? বলছে কি? বলছে, বেটিরি, যেদিন তোমার আব্বার আখরি দিন, যেদিন তোমার আব্বা দুনিয়া থেকে চলে যাবেন, কোন এমন কথা তোমাকে তোমার আব্বা বলেছিলেন যে আমাদেরকে জানাননি? আর সেই কথাটা শুনে প্রথমবার তুমি কেঁদেছিলে, তোমার চোখে পানি দেখেছিলাম, আর দ্বিতীয়বার নবীজি কানে কানে তোমার কোন এমন কথা বলেছিলেন যে তোমার মুখে হাসি ফুটেছিল মা? সে কথাটা কি বলবে না? এবারে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছেন, হ্যাঁ মা, এখন আমি কথাটা বলবো। কি কথাটা বলেছিলেন? এইবারে ফাতেমা বললেন, মা গো, আমার আব্বা জান যখন আমার কানে 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 কিছু প্রথম কথা বললেন, আমি কেঁদেছিলাম। এই কথাটা আমার বলেছিলেন, ফাতেমা রে, আমি দুনিয়া থেকে চলে যাব রে মা, জীবনের মতো আর তোমার সাথে আমার দেখা হবে না। ফাতেমা, যদি তোমার আব্বার বলার থাকে বলে নাও, কারণ তুমি আজ পর আমাকে আর আব্বা বলতে পারবে না। ও ফাতেমা, আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে অর্ডার হয়েছে, দুনিয়া তার আমি আর বাঁচবো না, দুনিয়া থেকে চলে যাব। ফাতেমা, জীবনের মতো তুমি আব্বাকে আব্বা বলে ডেকে নাও। মা গো, আব্বার মৃত্যুর কথা শুনে, আব্বার মরার খবরটা পেয়ে আমার মনটা ভেঙে গেল গো মা। আল্লাহর এত সুন্দর মানুষটা দুনিয়া থেকে চলে যাবেন, কে আমাকে সকাল সন্ধ্যা মা 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 বলে ডাকবে, আমি কাকে আব্বা আব্বা বলে ডাকবো? এত বেদনা আমি সহ্য করতে পারবো না বলে আমার চোখ দিয়ে পানি ঝরতে শুরু হয়েছিল। এবার নবীজি মানে আমার আব্বা জান আবার যখন আমার কানে কানে বললেন, আমি হাসতে লাগলাম। এই কথাটা বলেছিলেন গো মা, ফাতেমা বেটি রে, তুমি কেঁদো না, কেঁদো না, কেঁদো না। আমার বংশের মধ্যে, খানদানের মধ্যে সর্বপ্রথম যে আমার সাথে দেখা করবে সেটা হবে মা ফাতেমা তুমি। ও ফাতেমা, তুমি কেঁদো না, আমার বংশের মধ্যে সব থেকে আগে যার সাথে দেখা হবে সেটা হবে মা ফাতেমা তুমি। সুবহানাল্লাহ। ঠিক নবীজির মৃত্যুর 6 মাস পর মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা দুনিয়া থেকে চলে গেছিলেন। কেন ঘটনাটা আমি বললাম? এই জন্য বললাম যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজের মেয়েকে কত ভালোবাসলেন। সাহাবায়ে কেরামকে নিজের মতের খবর দিলেন না, নিজের বিবিরাকে মতের খবর দিলেন না, মতের খবর দিলেন কাকে? কলিজার টুকরা সুবহানাল্লাহ মেয়েকে। আর আজকে আমাদের অবস্থা কি জানেন? আমি আপনি যখন মরে যাব, বেটারাকে ডাক দিয়ে কানে কানে বলবো যেন তোর বহিনেরা শুনতে না পাই, রে বেটা, ওই বাক্সর ভিতরে 5 লক্ষ টাকা জমা আছে, খবরদার তোর বোনেরাকে জানাবি না, তোরা 3টা ভাই আছিস, ভালো করে তোরা ঝগড়াঝাঁটি করিস না, ভাগযোগ করে নিবি। বেটারে, ওই মাঠের জমিনটা যেখানে দগা ফসল হয়নি, তোর বহিনেরাকে ওখানে জমিনটা দিবি। আর যত বাজারের জমিনগুলা সেন্টারে আছে, রোডের রাস্তাতে আছে, ওই জমিনগুলা কাকে দিবি? তোরা নিবি ভাগযোগ করে। এই তো আমাদের এই সুবহানাল্লাহ। নবী তোমার নাম শুনিয়া পাগলে আমার মনটা গো, নবী একবার দেখা দিও গো। নবী তোমার নাম শুনিয়া পাগলে আমার মনটা গো, নবী একবার দেখা দিও গো, নবী একবার দেখা দিও গো। স্বপ্নেতে দিও গো দেখা, দেখব নয়ন ভরে গো। কিয়ামতে দিও গো দেখা, দেখব নয়ন ভরে গো। নবী একবার দেখা দিও গো, নবী একবার দেখা দিও গো। নবীজির নাম শুনিয়া পাগলে আমার মনটা গো, নবী একবার দেখা দিও গো। নবীর প্রেমে পাগল হইয়া ঘর বাড়ি ছাড়িলাম গো, নবীর প্রেমে পাগল হইয়া ঘর
বাড়ি ছাড়িলাম গো নবী একবার দেখা দিও গো নবী একবার দেখা দিও গো স্বপ্নেতে দিও গো দেখা দেখব নয়ন ভরে গো কিয়ামতে দিও গো দেখা দেখব নয়ন ভরে গো নবী একবার দেখা দিও গো নবী একবার দেখা দিও গো নারে তাকবীর। ভাই আমার একটা কিতাব আছে দেখবেন, আপনাকে সিরকুন লাইব্রেরিতে মনে হয় বইটা পাবেন, দেখবেন খুলে সুনহেরি কিরণে আব্দুল মালিক মুজাহিদের লেখা। অতি একটা ঘটনা লিখছেন কি একটা লোকের এই মনে হয় ছেলে হবে, এইবারে মনে হয় ছেলে হবে, এইবারে মনে হয় ছেলে হবে, এই করতে 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 ছয়টি মেয়ে তার হয়েছে। এবার আল্লাহ তাবারাক ওয়া তাআলা মানুষকে জাহান্নামে দিবেন তো 7টা দরজা আছে। কত দরজা আছে ভাই জোরে বলেন? জাহান্নামের দরজা কত? 7টা। আর জান্নাতে ঢুকবে, জান্নাতের দরজা হলো 8টা। আর ওই লোকটার মেয়ে হয়েছে কয়টা? 6টা। এবার মেয়ে হওয়ার কারণে দেখবেন কত মাকে দেখবেন আফসোস লাগে ভাই। আমাদের গ্রামও আছে, এলাকা তো আছে, ঝগড়া যখন লেগে যাবে না তখন যায় বলবে, শাশুড়িতে বলবে, এ বেটি বিয়ানি মাগি, তোর পেট থেকে তো বেটি হয়েছে রে লিচ্ছি লাগানি, তোর পেট থেকে কি বেটা হবে? কত ঘুঁচা মেরে মেরে কথা বলবে। ওই মা রাতের বেলাতে কত চোখ দিয়ে পানি ঝরাবে, কানবে, বলবে আল্লাহ তুমি একটা ছেলে গেলা দাও, আল্লাহ একটা ছেলে গেলা দাও, কত রকম কথা বলবে। তো ওই লোকটা ইমাম মালিক মুজাহিদ বলছেন যে একটা লোকের ছয়টা মেয়ে, একটাও ছেলে হয় না, উঠতে বসতে সব সময়তে স্ত্রীটাকে মারা পিটা গায়েল ফজত, এদিকে শাস্তিতে ঝোঁকা দিচ্ছে, এদিকে ননদে ওকে টানা দিচ্ছে, সব সময়তে কত সহিবে। শেষ পর্যন্ত তাকে কাপড়ও ভালো মতন দেয় না, স্ত্রীটাকে চিরুনিও দেয় না, পাউডারও দেয় না, তেলও দেয় না, কিচ্ছু দেয় না, বিছান থেকে আলাদা করে দিলে, এই তুই নামতে শুতে থাক, তোর মতন স্ত্রীকে আমি বিছানে নেব না, তুই নামতে ঘুমিয়ে থাক। সুবহানাল্লাহ, বিনা মশরিতে ঘুমিয়ে থাকে। এবার মুসান্নিফ বলছেন, যে বই লিখেছেন, যে ছেলেটা মানে ওই পুরুষটা বিছানে শুতে আছে আর স্বপন দেখছে আমি মরে গেছি। ভালো করে করেন, এটা স্বপন দেখছে আমি মরে গেছি। এবার বলেন, মানুষ যখন স্বপন দেখছে তখন কেউ বুঝতে পারছে যে আমি স্বপন দেখছি? মনে করছে সিরকুন বাজারে একবারে পেট ভরে মিষ্টি খাচ্ছি, এবার জাগার পর দেখছে যে আল্লাহ একটা চোখে দেখতে পেলাম না। এরকম হয় না? এই সন্ধির বাড়িতে বিহার বাড়িতে গিয়ে দেখছি বিহানের সাথে কত মজার গল্প করছে। সুবহানাল্লাহ, এরোপ্লেনে হেলিকপ্টারে মনে হয় উড়ে বেড়াচ্ছি। এরকম স্বপন দেখে না? তো লোকটা স্বপন দেখছে আমি মরে গেছি। এবার মরে গেছি ঠিকই নাকি আমি মরে গেছি। এবার কিছুক্ষণ পর লোকটা বলছেন যে জাহান্নামের ফেরেশতা এসে আমার হাত খানটাকে ধরে টানতে শুরু করেছে। আমি তখন স্বপনে তাকে বলছি, এই তুমি কে, আমাকে কোথায় তুমি নিয়ে যাচ্ছ? বলছে, আরে খ্যাপা তুমি মরে গেছো, তোমাকে এখন জাহান্নামের ভিতরে নিয়ে যাব, আমি জাহান্নামের ফেরেশতা, জাহান্নামের দারোগা। তখন লোকটা মনে করছে আল্লাহ ঠিকই তো, তাহলে আমি মরে গেছি। এবার জাহান্নামের দিকে যখন টানতে শুরু করেছে, এবার বলেন জাহান্নামের গেট, জাহান্নামের দরজা কত বললাম আমি? জোরে বলেন, 7টা। এবার যখন প্রথম গেটের দিকে নিয়ে যাচ্ছে, ওরে সুবহানাল্লাহ, এবার লোকটা স্বপ্নের ভিতরে দেখেন জাহান্নামের ফেরেশতা প্রথম গেটে টানতে যখন নিয়ে চলে গেল, ওই লোকটার বড় মেয়ে দৌড়াতে জাহান্নামের দুয়ারে, জাহান্নামের গেট এরকম ভাবে হাত তাড়িয়ে দিয়েছে। এবার বলছে আমি যেতে দেব না। জাহান্নামের ফেরেশতা বলছেন, কে তুমি? এই আল্লাহর বান্দী, তুমি কেন আগা ঘেরেছো, ছেড়ে দাও। এবার সে বলছে, আরে জাহান্নামের ফেরেশতা, এটা হলো আমার আব্বাজান, যদি তুমি আমার আব্বাজানকে জাহান্নামে নিয়ে যাবে, আমার আব্বাজানকে জাহান্নামে নিয়ে যাওয়ার সাথে সাথে আমাকে নিয়ে যেতে হবে। আমি আমার আব্বাজানের আগা ছাড়বো না, আমার আব্বাজানকে আমি এই দরজা দিয়ে জাহান্নামের ভিতরে যেতে দেব না, কারণ এটা হলো আমার আব্বাজান আর আমি আব্বার হইলাম বড় মেয়ে।
একটা গেট দিয়ে বন্ধ হয়ে গেল। এবার লোকটার হাত ধরে টানতে 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 2 নম্বর গেটে নিয়ে যাওয়া হয়েছে। এবার 2 নম্বর বেটি দৌড়াতে 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 সামনে দাঁড় হয়েছে। রে জাহান্নামের ফেরেশতা, এটা আমার আব্বা জান, আমি আব্বার 2 নম্বর বেটি রে। কত লালন পালন করে আমার আব্বা জান আমাকে মানুষ করেছেন, কত কষ্ট করে আমাদেরকে লালন পালন করে। আমার চোখের সামনে আমার আব্বা জান জাহান্নামের ভিতরে যাবে, আমি সহ্য করতে পারবো না। আমার আব্বা জানকে আমি এই গেট দিয়ে জাহান্নামের ভিতরে আমি যেতে দেব না। এবার 3 নম্বর গেটে হাঁটতে শুরু করেছে। 3 নম্বর গেটে 3 নম্বর বেটি এসে হাজির হয়ে গেল। এবার 3 নম্বর গেটে নিয়ে যেতে পারলো না। 4 নম্বর গেটে হাঁটতে শুরু করেছে। 4 নম্বর গেটে 4 নম্বর বেটি দৌড়াতে 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 এসে চলে এসেছে। 5 নম্বর গেটে 5 নম্বর মেয়ে, 6 নম্বর গেটে 6 নম্বর মেয়ে সামনে দাঁড় হয়েছে। জাহান্নামের ফেরেশতা রে, এটা হলো আমার আব্বা জান, আমি আব্বার 6 নম্বর মেয়ে। আমার আব্বা জানকে আমার চোখের সামনে জাহান্নামের আগুনে পড়তে দেব না রে ফেরেশতা। যদি আমার আব্বা জানকে তুমি নিয়ে যাবে, আমার আব্বার সাথে সাথে তোমাকে আমাকে নিয়ে যেতে হবে। খবরদার খবরদার, তোমাকে আমার সামনে আমার আব্বা জানকে নিয়ে যেতে দেব না। দরজা মারছিল কয়টার? তার মেয়ে আছে আর। এবার 6 নম্বর গেট বন্ধ হয়ে গেল, একটা গেট কিন্তু এখনো খোলা আছে। এবার লোকটার চোখ দিয়ে ঝরঝর 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 করে পানি ঝরতে শুরু হয়েছে। লোকটা কাঁদতে শুরু করেছে। জাহান্নামের ফেরেশতা জিজ্ঞাসা করছেন, ও আল্লাহর বান্দারে, এখনো তুমি জাহান্নামের ভিতরে যাওনি, এখনো জাহান্নামের মজা খেতে পাওনি, তবে তোমার চোখ দিয়ে কেন পানি ঝরে, তুমি কারণটা একটু বলতে পারবে? এবার সে মেয়ের বাবা বলতে লাগলো, ওরে আল্লাহর ফেরেশতা, এখনো আমি জাহান্নামের ভিতরে যাইনি রে, এখনো জাহান্নামের মজা আমি খেতে পাইনি, এখনো জাহান্নামের ভিতরে কি আছে আমি দেখতে পাইনি, তবে এই জন্য কান্দে, আজকে আমি আফসোস করে কান্দে। আল্লাহ, তুমি আর যদি আমার দুনিয়া তার একটা মেয়ে জন্মগ্রহণ হইতো আল্লাহ রে, তাইলে আজকে আমি 7 নম্বর গেট থেকে বেঁচে যেতাম। আল্লাহ, আমার মেয়ে হলো 6টে আর জাহান্নামের দুয়ার আছে 7টা। আল্লাহ, 6 নম্বর গেট থেকে আমি বেঁচে গেলাম। আল্লাহ, 7 নম্বর গেট থেকে আমাকে কে বাঁচাবে? এই জন্য আমি কাঁদছি, আল্লাহ 7 নম্বর গেট থেকে কে বাঁচাবে? আর একটা আল্লাহ তুমি আমাকে বেটে দিতে, 7 নম্বর গেট থেকে আমি বেঁচে যেতাম। এই কথাটা বলা পর সুবহানাল্লাহ, তার স্বপ্ন ভেঙে গেল। যেমনই স্বপ্ন ভাঙলো, দেখছে তারে আমি পালঙ্গে শুইতে আছি রে। ব্যাপারটা কি? পালঙ্গে শুইতে আছি, আমি তো মরিনি। সুবহানাল্লাহ, স্ত্রীরা দেখছে 6টা মেয়েকে নিয়ে শোক পেড়ে চটাই পেড়ে ঘুমিয়ে আছে, বড় বড় মশাতে ফুঁড়ছে। কতদিন থেকে নিজের স্ত্রীর মাথাতে চিরনি হয়নি, তেল লাগেনি, চুল কটা মরিচের গাছের মতন উস্কো খুস্কো হয়ে আছে। বিছানায় বসে বসে লোকটা কাঁদতে শুরু করেছে, আল্লাহ, আজকে যদি আমার স্বপ্ন না হতো, আজকে যদি আমার স্বপ্নটা সত্য হয়ে যেত, আল্লাহ জাহান্নামের আগুন থেকে আমি বাঁচতে পারতাম না। আল্লাহ রে, যে মেয়েরা আমাকে এত সুন্দর করে স্বপ্নের মাধ্যমে জাহান্নামের আগুন থেকে বাঁচিয়ে নিল, আল্লাহ দেখো আমি মেয়েরাকে কি অবস্থাতে রেখেছি। আমার বিবিকে কোনোদিন আমি আদর দিই না, বিবিকে চিরুনি দিই না, বিবিকে তেল দিই না, বিবিকে পাউডার দিই না। আল্লাহ, আমার মেয়েটা, আমার বিবি কত কষ্ট করে শুতে আছে। বিছান থেকে নামে সুবহানাল্লাহ মেয়েরাকে তুলে 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 বিছানে রাখা হলো। ঘুম হালাতে নিজের বিবিকে বিছানে রাখা হলো, মাথাতে তেল দিয়ে রাতের বেলাতে সুন্দর করে চিরুনি করে দিলেন। যখন মুয়াজ্জিন সাহেব ফজরের টাইমে আসসালাতু খায়রুম মিনান নাওম, ফজরের যখন আজান দিয়েছি, স্ত্রীর ঘুম ভেঙে গেছে। এবার তার স্বামী কিন্তু বসে বসে কাঁদছে, চোখ দিয়ে ঝরঝর করে পানি ঝরছে। স্ত্রী বিছানে উঠে বলছে, স্বামী গো, ব্যাপার কি? আমি তো নামতে ঘুমিয়েছিলাম, আর আপনি আমাকে কখন বিছানা করলেন আমি ভাবতে পারিনি, জানতে পারিনি। আর আপনি রাতের বেলাতে কাঁদছেন, আর মাথাতে লেড়ে দেখছি, দেখো স্বামী গো, আমার মাথাতে কে তেল দিয়েছে, কে চিরুনি করে দিয়েছে, আমি ভাবতে পারি না। যেমন কথাটা বলা সুবহানাল্লাহ, তার স্বামী বিবিকে বুকে জড়িয়ে বলছেন, বিবি রে,
জীবনে তোমাকে কত কষ্ট দিয়েছি রে বিবি, জীবনে মেয়ের কারণে কত তোমাকে কষ্ট দিয়েছি, আমি বুঝতে পারিনি, ভুল বুঝেছি বিবি রে। দয়া করে তুমি আমার জীবনের কষ্ট যা পেয়েছো আমার দ্বারাতে স্বামী বলে তুমি মাফ করে দাও, আর তোমাকে এরকম কষ্ট দিব না। মেয়েরাকে আদর করতে লাগলো। এই জন্য বলবো বন্ধুরে, যদি আপনার ছেলে না হয়েছে না হোক, যদি ছেলে হয় তাও আল্লাহর শুকরিয়া আদায় করেন, মেয়ে হয় তাও আল্লাহর শুকরিয়া আদায় করেন। কারণ আল্লাহ তাবারক ওয়া তাআলা পরীক্ষা করার জন্য আমাকে আপনাকে আল্লাহ মেয়ে দান করেছেন। এই জন্য মেয়ে বাড়িতে আসতে গেলে খবরদার খবরদার মনটা আপনি ভারী করিয়েন না। নারে তাকবীর। হয়নি, হবে না, হতে পারে না, আমার নবীর সাথে কারো তুলনা। হয়নি, হবে না, হতে পারে না, আমার নবীর সাথে কারো তুলনা। হায়রে তুলনা তো দূরের কথা, ছায়াও মিলে না। হায়রে তুলনা তো দূরের কথা, ছায়াও মিলে না। হয়নি, হবে না, হতে পারে না, আমার নবীর সাথে কারো তুলনা। হয়নি, হবে না, হতে পারে না, আমার নবীর সাথে কারো তুলনা। সকল নবী রাসূল ছিলেন খোদার দিওয়ানা, দু নয়নে দেখব খোদা ছিল তামান্না। সকল নবী রাসূল ছিলেন আল্লাহর দিওয়ানা, দু নয়নে দেখব খোদা ছিল তামান্না। আর মোর নবীকে ডেকে নিলেন, আর মোর নবীকে ডেকে নিলেন, দেখবে রব্বানা। হয়নি, হবে না, হতে পারে না, আমার নবীর সাথে কারো তুলনা। হয়নি, হবে না, হতে পারে না, আমার নবীর সাথে কারো তুলনা। ইউসুফকে দেখে যারা আঙ্গুল কেটেছে, তারা কে আমার নবীর রূপ দেখেছে। ইউসুফকে দেখে যারা আঙ্গুল কেটেছে, তারা কে আমার নবীর রূপ দেখেছে। আরে দেখতো যদি কেটে দিত, আরে দেখতো যদি কেটে দিত কলিজাখানা। হয়নি, হবে না, হতে পারে না, আমার নবীর সাথে কারো তুলনা। হয়নি, হবে না, হতে পারে না, আমার নবীর সাথে কারো তুলনা। যার শানে আল্লাহ তাআলা করলেন ঘোষণা, খলকে আযম আমার শাহে মদিনা। যার শানে আল্লাহ তাআলা করলেন ঘোষণা, খলকে আযম আমার শাহে মদিনা। মুসলমানে নবী ছাড়া কিছুই মানে না, মুমিনে কোরআন ছাড়া কিছুই বোঝে না। হয়নি, হবে না, হতে পারে না, আমার নবীর সাথে কারো তুলনা। হায়রে তুলনা তো দূরের কথা, ছায়াও মিলে না। হায়রে তুলনা তো দূরের কথা, ছায়াও মিলে না। হয়নি, হবে না, হতে পারে না, আমার নবীর সাথে কারো তুলনা। হয়নি, হবে না, হতে পারে না, আমার নবীর সাথে কারো তুলনা। নারে তাকবীর। ভাই 1 ঘন্টা হয়ে গেল, আলহামদুলিল্লাহ। আল্লাহ বাচ্চা রাখে, ইনশাল্লাহ এই বিষয়ে কথা বলবো, তবে শেষের বেলাতে বেশি চাহাবো না। যতটি লোক এখানে বসে আছেন এই মাদ্রাসার জন্য, কোরআনের জন্য 30টা পকেট সিমেন্ট কেউ দিতে পারবেন? 1 বড়া 2 বড়া, 1 বস্তা 2 বস্তা করে। 30 জন 30 পারা কোরআন মাজিদের দাম। 30টা লোক, নগদ হোক বাকিতে হোক, 1 বস্তা করে সিমেন্ট মাত্র। আছেন কেউ আল্লাহর বান্দা যারা দিয়েছেন তাও, না দিয়েছেন তাও? মা মারা গেছেন, আব্বা মারা গেছেন, তারাকে স্মরণ করে 30টা মাত্র পকেট। কেউ 1 পকেট দিবেন, কেউ 2 পকেট দিবেন, কেউ 5 পকেট দিবেন সিমেন্ট। মা খালারকে পেন্ডালে একবার পাঠান কহ কি? আমার মায়েরা খালারা দেখি শেষের বেলাতে গলার এখানটা চান্দির হার, সোনার হার, নাকের কানের পায়াল, এগুলা দান করতে পারেন কি পারেন না? কোনো এমন জালসা নেই যে জালসাতে গয়না পাওয়া যায়নি। এই বছরে জালসাতে ছাগলও পাওয়া গেছে, জি ভাই, বকরি, আল্লাহুস সামাদ, গরুও পাওয়া গেছে দানে, জমিন জায়গা তো পাওয়া গেছে। দেখি শেষের বেলাতে কোনো এমন একটা আল্লাহর বীর মুজাহিদিনের মজলিস থেকে